জনগণ রাস্তাতে হাঁটার সময় দুর্গন্ধ পাবে, নাকি গন্ধ, রুমাল দিয়ে হাঁটবে, ভিতর থেকে হলেও হয়তো আপনাদেরকে একটা বকা দিবে। এই বকাটা যাতে না খেতে হয়, কুরবানিটা যাতে সহিভাবে হয়, এটাও কিন্তু কুরবানির একটা ফজিলত। এই যে মানুষকে দুর্গন্ধ থেকে মুক্ত রাখার জন্য এটাও কুরবানির একটা ফজিলত। যেহেতু আপনারা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সঙ্গে সঙ্গে আমার পানির গাড়ি, ব্লিচিং পাউডার, কেরাসিন সব রেডি করা আছে। এগুলোর সঙ্গে সঙ্গে গিয়ে, আর যারা বাসা বাড়ির মধ্যে দিবেন, যেখানে আমার গাড়ি ঢুকবে না, সেখানে আপনারা পানি দিয়ে ধুবেন। আমার পরিচ্ছন্ন কর্মীকে বলবেন ব্লিচিং পাউডার এবং কেরাসিন দিয়ে আসবে, যাতে আপনারাও বাড়িতে যারা থাকবেন, পরিবেশে বাড়ির মধ্যে যারা থাকবেন, তারাও যেন ভালো পরিবেশে থাকতে পারেন, সেজন্য আমি ব্যবস্থা করে রেখেছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, যে তাপদাহ ছিল, আজকের তাপদাহ একদমই কম। এগুলো আল্লাহর রহমত। আজকে যে কোরবানি ঈদ, সেই ঈদের প্রতি তার রহমত আমাদের প্রতি নাজির হয়েছে। আমরা নামাজ পড়ব, নামাজের শেষে আমরা যার যার পারিবারিক কবরস্থানে যাব, বাবা মার জন্য দোয়া করব। আমরা একে অপরকে জড়ায় ধরব, হ্যান্ডশেক করব, কুশলাদি বিনিময় করব। এই যে দুটো দিন, রোজার ঈদ আর কোরবানি, এই সময় দেখেন, আমি তো খান সাহেব, আমি শেখ সাহেব, আমিও কিন্তু আজকে আপনাদের কাতারে। এই দিনটাকে মানুষ হিংসা অহংকার ভুলে গিয়ে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে নামাজ পড়ি। আমরা নামাজ পড়ে বের হয়ে গেলেই আবার শুরু হয়ে যায় আমাদের হিংসা অহংকার। এই হিংসা অহংকারটা করা যাবে না, এটা করা যাবে না। এটা করলে কিন্তু আপনি যত পুণ্যের কাজ করেন, আপনার এই হিংসা অহংকারের জন্য সমস্ত পুণ্যের কাজ কিন্তু বৃথা হয়ে যাবে। যেহেতু আমরা সবাই মিলেমিশে থাকবো, একসাথে থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো। আমি পৌরপিতা, সেই হিসাবে আমার কাছে যার যা কিছু প্রয়োজন আমার কাছে চাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থেকে সেই সাহায্য সহানুভূতি আপনাদের করার জন্য। আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার যারা শাহাদাত বরণ করেছে, তাদের জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার জন্য দোয়া করবেন। এবং আমাদের গোপালগঞ্জে বারবার নির্বাচিত এমপি মহোদয়, উনি আমার চাচা, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উপরে আল্লাহ আর ওনারা যদি বেঁচে থাকেন, আমরা সামনে সুন্দর একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এবং আমরা এর থেকে আরো ভালো ভালো এই ঈদগাহ পাবো, এই গোপালগঞ্জে আরো ভালো অনেক কিছু পাবো। অনেক কিছু আমার নলেজে আছে, আমি এখন বলতে পারবো না যেহেতু সময় কম। এই জন্য আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার যে আশা, যেটা আমার আশা, সেটা যেন আপনাদেরকে পূরণ করে যেতে পারি। আমার যা আর কিছু নাই, একটাই আশা, আমি গোপালগঞ্জবাসীকে একটু যেন শান্তি দিয়ে যেতে পারি, আমার আর কোনো আশা নাই। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ। এখন আপনাদের সম্মুখে